টুট যদি হইতো না, খালি যদি টুট হইতো না, দাঁত দেখলে বেশি লাগে না। আল্লাহ কি সুন্দর দিচ্ছেন, টুট দিলে মানুষ যখন আসে সুন্দর লাগে, কাটলেও সুন্দর ভালো লাগে। উলট পালট হইলে আপনি চার ভাইলেন ভাত ফালাই দিলেন, চারা ভাত ফালাই দিন, গোসাল লাগে, গোসা লেগে গেছে। আর গোসা ভাল লাগে বুঝেন কতদিনে কতদিন যায়, গোসা লাগলে বাবা রে বাবা উদা যায়। আমরা এখানে ওয়াজ শুনতে গিয়া চতুর্দিকে চুঙ্গা মাইক ফিটিং করছি, আর আল্লাহ আমাদের কুদ্দুতে দুইটা মাইক দিয়া দিচ্ছেন, মনে দূর তাকিয়ে হাত দিলেও শোনা যায়, শোনা যায় না, ঠান্ডা তাকিয়েও যদি দেখো পিসপিসি করে তাও শোনা যায়। দুইটা আল্লাহ মাইক দিছেন। আল্লাহ এখন তোমার যে কর্ণ দিলাম, স্পিকার দিলাম, এই স্পিকারের হিসাব তুমি কিয়ামতের দিন দেওয়া লাগবে। আমি তোমার জবান দিলাম, এই জবান দিয়া তুমি ভালো ভালো কথা কও, সুন্দর সুন্দর কথা কও। এই জিহ্বা দিয়া তুমি কোনো খারাপ কোনো কথা কারো কাছে তুমি কইও না। এই জিহ্বা দিয়া তুমি কাউরে কষ্ট দিও না, কারণ এগুলাতে তোমার নিয়ামত। আর কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমার প্রশ্ন করবা। তুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ কোন বান্দারে কিয়ামতের দিন তোমার যে আমি নিয়ামত দিলাম, এই নিয়ামত সম্পর্কে আমি তোমারে প্রশ্ন করব। আল্লাহ নিয়ামত কিতা দিছো গন্যাসে সদাও আমি পারতা না, কিতা নিয়ামত, এক পানির নিয়ামত শুকরিয়া আপনি আদায় করতে পারতেন না। চন্দ্র সূর্য গ্রহ তারা, আপনার বডির মাঝে কত ধরনের পার্টস আছে, মেশিন আছে, এগুলার শুকরিয়া আপনি আদায় করতে পারতেন না। আল্লাহ ফরমায় فبأي آلاء ربكما تكذبان। বন্দারে তুমি আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? বন্দারে তুমি চলন লাগিয়া তোমার সৌন্দর্য লাগিয়া আমি তোমারে বডির মাঝে কত জিনিস যখন দিচ্ছি, দামি দামি জিনিস দিচ্ছি। একটা চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, আর একটা চোখ লাগাইলে দেখো কত টাকা লাগে। একটা কিডনি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি লাগাই তো কত টাকা লাগে, লাগে না? আল্লাহ আল্লাহ ফরমায় আলাম নাজআল লাহু আইনাইন। বন্দারে আমি কি তোমার দুইটা চোখ দেই নানি? وَلِسَانًا وَشَفَتَيْنِ। বন্দারে আমি তোমার একটা জিহ্বা দিছি আর দুইটা ঠোঁট দিছি। যেরকম সুবহানাল্লাহ। ঠোঁট দিয়ে হইতো না, খালি যদি ঠোঁট হইতো না, দাঁত দেখলে বেশি লাগে না। আল্লাহ কি সুন্দর দিচ্ছেন, ঠোঁট দিলে মানুষ যখন আসে সুন্দর লাগে, কাটলেও সুন্দর ভালো লাগে। কোন মানুষে আসেন না, নিরাই গুটাছে ভালো লাগে, আসলেও ভালো লাগে। আল্লাহ এখন তোমার সৌন্দর্য আমি দিছি, এগুলা তোমার নিয়ামত। আর কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমার আমি আল্লাহ প্রশ্ন করব, তুমি এগুলা কোন কাজে ব্যবহার করছো। এর লাগিয়া আল্লাহ নবী ফরমায় জমিনের যে জায়গা বইয়া জিকির আজগার করা হয়, দিনের কথা কওয়া হয়, এই জায়গাটা বেশ বাগান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ও কাছে আপনারা এখন কোন জায়গা বনো আছেন, কোন জায়গায়? বেহেশতের বাগানো। এই বেহেশতের বাগানো ফিরিস্তা হল আসুনি না নাই? আসুন ফিরিস্তা হল। তাহলে আমি আপনার সামনে একটা আয়াত করিবা তিলাওয়াত করছি সূরা রহমান থেকে, যে আল্লাহ রহমান, আল্লাহ যে দয়াবান, তার নামে একটা সূরাও নাযিল করছে। আল্লাহর 99টা সিফতি নাম আছে, তার মধ্যে একটা নাম হইল রহমান। তাই রহমান হিসাবে কইলে আমি সূরাও দিলাই,
কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি হলেও সুরা পড়বো আর আমার কথা আমি যে রহমান রহিম এখানে তারা আলোচনা করবে। রহমান হইল দয়াবান, যে রহম করো আমদারে মায়া করো। আল্লাহ এমন রব, এমন রহমান। আর রহমানু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তান দয়া করিয়া, দয়া করেন দুনিয়ায় করেন আখিরায় করেন। দুনিয়াতে আমরা খালি মুসলমান আছেনি, আরব তো আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, নাসারা আছেন, যত জাতি আছে প্রত্যেক জাতির আল্লাহ কিতা করেন দয়া করেন। আপনার যদি জমিনের রোয়ার হন তা আপনার জমিনও দান হইব, আলি হয়, দান হয়। আর হিন্দু কোন ব্যক্তি যদি জমিন দান রয় রোয়ার হয়, তারও দেখো জমিন দান হর, হ্যাঁ সে তো তারও জমিন মাছ হামায় না নি। আল্লাহর মাঝে খালিটা আল্লাহর গুণ। আল্লাহ এখন আর রহমান, আমিও কি দয়াবান। আর রহমান হইল ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়ায় তো করি আর আখিরাতে করি। আর রহিম হইল আর রহিমু বিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা, রহিম হইল কিয়ামতের দিন স্পেশাল ভাবে আমি আমার মুমিন বান্দা বান্দে হয়ে আমি দয়া করব। যেরকম সুবহানাল্লাহ। আওকে এখন দুনিয়াতে আল্লাহ কিরকম দয়া করেন মায়া করেন একটু বুঝাইয়া দেয়। আল্লাহ আমার রহমান আমার রহিম। আপনি এখন মনে একটা রাস্তা মুখা টিয়া গায়েরা হঠাৎ করে দেখুন রাস্তার মধ্যে তার সাপ দেখা যায়, সাপ দেখে আপনি চমকি গেছেন, ই পথ পাত দিয়া উল্টা পথে আবার ফিরিয়ে আসছে। এই যে আপনি হঠাৎ সাপ দেখলা, এটা খেয়ে দেখাইলো, মানে তোকে খেয়ে দেখাইলো আল্লাহ তান রহমান রহিম। কিন্তু আল্লাহ চাইলে তোমার আপনারে বন্ধু বানাই ওখানে থাকে পারো। আল্লাহ আমার রব এমন রহমান। আপনি খানার মাঝে বইছেন, খানার মাঝে অনেক সময় লোহার কোনা পাওয়া যায়, পাওয়া যায় না, কচি কচি পাথর পাওয়া যায়। অনেক সময় আমরা বড়িও পাই, খামরের লোকে দেখা যায় তার বড়ির টুকরা, তো আমরা কি তার মুখটাই খুলে ফেলাই। কিন্তু যদি কোনো তার লোহার যদি ভিতরে দাঁড়িয়ে তো অনেক সময় আছে অপারেশন করিয়া বাহরা লাগে, লাগে না নি? আল্লাহ এমন রহমান রহিম। আপনি খাটাযুক্ত মাছ যদি খাওয়া যান সামান্যতম উলট পালট হইলে আপনি চার পাইলেন, ভাত ফেলাই দিলেন, চারা ভাত ফেলাই দিন, গোসাল লাগে, গোসাল লেগে গেছে। আর গোসা ভাল লাগে বুঝুন কতদিনে কতদিন যায়, গোসা লাগলে বাবা রে বাবা উদা যায়, ফু দিয়েও অনেক সময় যায় না, গোসা কিটটা বিতা। তেও আমরা খানার সময় অনেক সময় দেওয়ার কনা এই সেই পাথর পাই, আমরা ডাকও বাজি যায়, খড়খড়ি ডাকে, তো আমরা কিতা করি ভাত ফলাইয়া খাই। এটা খেয়ে আমরা বাঁচায়, জোরেও কাছে বাঁচায়। এটা হইলে আল্লাহ রহমান রহিম তার প্রমাণ। আপনার ভালো বন্ধু যদি আল্লাহ আপনার ভালো দিতে চান, আপনি এমন একটা জায়গায় যাইতা মনে মনে নিয়ত করছেন, রাত্রে ঘুমাইছুন স্বপ্নে দেখবা আপনি এই জায়গা কিয়া বিপদে পড়ে গেছ, এটা মনে নিয়ে যাবো যে আপনি এমন এক জায়গা নিয়ত করছেন যাইতা, কিন্তু রাত্রে দেখা যায় স্বপ্ন দেখছেন এই জায়গাতে গেলে ওলাখান বিপদ আছে। কারণ আল্লাহ রহমান রহিম, বন্দার দিল আল্লাহ জাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তে আল্লাহ দুনিয়া মানুষরে দয়া করবা, কিয়ামতের দিন করবা। তো দুনিয়াত আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সকলে মিলাইয়া দেয়াল দিয়ে দয়া করেন, তার নাম হইল রহমান। আর রহিম হইল স্পেশাল কিয়ামতের দিন। আর রহিম বিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা, যে রহিম রহম করবা একমাত্র মুমিন হলে কিয়ামতের দিন আল্লাহ স্পেশাল ভাবে আল্লাহ দয়া করবা। আল্লাহ তার নাম হইল রহিম। আর দুনিয়া চেষ্টা করার নাম হইল রহমান। আল্লাহ নবী একজন সাহাবী, তাই আটকে যায়রা জঙ্গলের পাশ দিয়া
হাদিস শরীফ থেকে হয়রান। আল্লাহর নবী সাহাবী জঙ্গলের পান্ডাও কাটিয়া দায়রা হঠাৎ করিয়া দেখুন কিছু পাখির বাচ্চা কিচিমিচি ডাকেন। আমরা তো বাচ্চা পাখি দেখি উপায় নাই, পাখি দৌড়বার লাগে বেউস। এই সাহাবী দেখলা যে পাখির বাচ্চা কিচিমিচি ডাকে, টাইম গিয়া ও পাখির বাচ্চা গুণ দইয়া তাহলে এখন চারদুর আছে, চারদুর তোলা লই দিছ। লওয়ার ফলই দেখা যায় পাখির মা ইয়া টান উগরিয়াওলা চক্কর আরম্ভ করছে। তাই সে সুযোগেও পাখির মারেও ধরে দিছে, ধরিয়া চারদুরের ভিতরে মুন্ডিয়া আর লইয়া গেছেন আল্লাহ নবীর সামনে। গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে জঙ্গল থাকিয়া আমি চাদর দিয়া কিছু পাখি ধরিয়া আনছি ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিতা করতাম? আল্লাহ নবী এখন তুমি পাখিগুলো আমার সামনে খুলিয়া দেখাও। ওটাই চাদর খুলিয়া দেখুন যে ফাঁকিয়ে তার বাচ্চারে দিয়ে দাঁড়া দিয়া আজাইয়া রাখিচ্ছে, হাতর তোরাইয়া খাবে। আল্লাহ নবী সাহাবায়ে-কেরাম দেখো ফাঁকিয়ে তার বাচ্চারে কিলাখান দয়া করেন, মায়া করেন, পাখির কতখান মায়া বাচ্চা লাগিয়া। ও সাহাবায়ে-কেরাম, ও যে সামনে দেখলাম পাখি তার বাচ্চার কিলাখান দয়া করেন, মায়া করেন, তার চাইতে কোটি গুণ, হাজার গুণ, লক্ষ গুণ মায়া আমার আল্লাহ। যে সময় বন্দায় গুনাহ করিলে, গুনাহ করে যে সময় তওবা করিলে আল্লাহ তার বন্দার এইভাবে কুলো লইলাই। যুবক সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন সাহাবায়ে এক কাম করো, এই পাখির বাচ্চাগুলা তুমি যে জায়গাটা গিয়ে ধরি আনছিলাই ও জায়গা নিয়ে আবার তুমি ছাড়িয়ে আইও। আমরা তো অনেক সময় পাখির বাচ্চা ধরিয়ে এনে রাখি দেই, ঠিক নাই? মায় খান্দে, বাচ্চায়ও খান্দে। যদি দেখা যায় যে বাচ্চা নাই, মা বা পুরুষ পাখি, তো আপনি দৌড়লাম, ফাল্লাম, নাইলে আপনি খাইলাম, কিন্তু বাচ্চারও ধরা পাপ হইব। এর লাগে আল্লাহ নবী সাহাবায়ে-কেরাম তুমি যেনটাকে আনছিলে অন্য নিয়ে আবার সারিয়াও। আর অবশিষ্ট সাহাবায়ে-কেরাম তোমরা এই পাখির মায়া থাকিয়া শিক্ষা নেই। এখন সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ পাখিরে দয়া করলে কি তাওলা আল্লাহ আমরা দয়া করবানি? অবশ্যই। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ওয়া লা ইয়ারহামুকুম মান ফিস সামাওয়াত। আল্লাহ নবী এখন যারা জমিন একজন রে আরেকজন রে মায়া করে, জমিনের উপরে যেই না শোন যে আল্লাহ শুনবা শুনি আল্লাহ কান্দে হলে এখন মায়া করো। একজন রে আরেকজন দয়া করতা, ইহসান করতা। হাল জাযাউল ইহসানে ইল্লা ইহসান। আপনি এক বাইরে আর বাইরে ইহসান করতা, দয়া করতা। দুরুশি বলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিস শরীফের মধ্যে আছে এক ব্যক্তি তার পানি পিপাসা লাগছে, আটকে যায় না, গরমে উনাই গেছে, জিব্বা বার হয়ে গেছে। দেখলা বহুত একটা কুয়া দেখা যায়। আল্লাহর বান্দা কুয়ার মাঝে নামিয়া গিয়া টান পানি খাইয়া টান আত্মায় ঠান্ডা করছই। উঠতে দেখুন কুয়ার মাঝে, কুয়ার পারো একটা কুকুরের বাচ্চা, একটা কুকুর কেউ পানির লাগিয়ে আকার করিয়া জিব্রা বার হয়ে বুঝাচ্ছে। ই আল্লাহর বান্দায় চিন্তা করলাম আমি তো আমার হাতে ভালো আছে, আমি নামিয়া কুয়ার থেকে পানি খাই নিলাম। কুকুর তো এই সিস্টেম নাই, নাই ইলান পারতো না পানি খাইতো। মনে করে কুকুর আমার লাগানিয়েছে পানির লাগিয়া কষ্টবার, ওর আমি কিলা খাম তারে পানি খাবাই।
গ্লাসও নাই, বালতিও নাই, বাটিও নাই। ফাওয়া আছিল চামড়ার মোজা। ও মোজা এখন চলিয়া তাই কুয়ার মধ্যে ভিজাইয়া আর আনলা, আনিয়া কুকুরের মুখলা চিফিয়া দিতেন আর কুকুরে খাইছে। সুবহানাল্লাহ। সেই কুকুরে খাইয়া সে আল্লাহর বন্দার লাগে দোয়া করলো, আল্লাহ আল্লাহ তুমি আবার বানাইছো, কিন্তু আল্লাহ কুয়াতলাম মিয়া পানি খাইবার সামর্থ্য আমার নাই। তোমার যে বন্দা আমার কুয়া থেকে পানি তুল্লা খাবাইলো, আল্লাহ তুমি কিয়ামতের দিন তাহলে তুমি হাউজে কাউসার পানি খাবাইও। সাহাবায়ে কেরাম এই ঘটনা উন্নয়ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে জীব জানোয়ার রেগে দয়া করলে আল্লাহ আমাদের মায়া করবানি, বলে অবশ্যই অবশ্যই আল্লাহ মায়া করবা। দেখো আপনার গৃহপালিত পশু গরু আছে, বেড়া আছে, ছাগল আছে, এটারে খানো খাবার না ঠিক নাই, বোদ্ধা দেয়। যদি বুক লাগে তারা খাদ্য দিতা, আপনি যদি তারা পালন তাহলে তার সেবা যত্ন করতে হইব। অনেক আলো নিছেন তার শক্তি নাই, তারা যদি বেদনালি পাঁচজন দিয়ে বাড়ি যায় বোদ্ধা দিব। অক্টোর হিসাব ওই কেমন বিচারলে এই গড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, বিচার দিব। আল্লাহ আমার তো নাই, আমার শক্তি নাই, আমার মালিকে আমার খুব জুলুম করছে, অন্যায় করছে, ওটার বিচার চাই। এর লাগে কবি এখন বলো দেখি জগতে ধার্মিক কে হয়, সর্বজীবে দয়া যার ধার্মিক সে হয়। সুবহানাল্লাহ। সর্বজীবে প্রত্যেকটা জীবের মধ্যে আমার দয়া থাকতো, মায়া থাকতো। আল্লাহ নবী এখন যদি তুমি সব জীবকে দয়া করো, মায়া করো, আসমানের যে রব আছেন, যে আল্লাহ আছেন, তাই তোমারে মায়া করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করল, আল্লাহ তুমি আমারে কোন কারণে বন্ধু বানাইলাই, এত প্রিয় আমার বান্দা বানাইলাই? আল্লাহ এখন মুসা কালিমুল্লাহ তুমি যে আমার সৃষ্টিজীবরে মায়া করো, দয়া করো, এই কারণে আমি তোমারে বন্ধু বানাইলাম। সুবহানাল্লাহ। ফিরআউন আর মুসা আলাইহিস সালাম যুদ্ধ লাগছে। তখন নিশ্চিত ফিরআউন নির্দলিয়া ডুবিয়া মরব নিশ্চিত, কারণ আল্লাহ নবীর লোকে যুদ্ধ বাজে গেছে। আল্লাহ মুসা কালিমুল্লাহ তুমি জয়ী ভাই, ফিরআউন এই লোহিত সাগরে ডুবিয়া মরব। তখন যুদ্ধ শুরু হয়েছে। প্রতিদিন মুসা আলাইহিস সালামের যুদ্ধর জয় সংবাদ পাই, বিজয় সংবাদ পাই, কিন্তু যুদ্ধ তো হয়ও না, সংকেত পাইন ঠিক, কিন্তু যুদ্ধের মাঝে কোনো ফলাফল পাই না, সুসংবাদ পাই, যুদ্ধের মাঝে কোনো বিজয় না। একদিন প্রশ্ন করল, আল্লাহ প্রতিদিন আমি যুদ্ধ ফেরাউনের যুদ্ধ যে করবো, এটা বিজয়ী চিহ্ন পাইলাম, সুসংবাদ পাই, কিন্তু কতদিন হইয়া গেল যুদ্ধের কোনো নিশানাও পাই না, কারণ কিটা? আল্লাহ এখন মুসা কালিমুল্লাহ তুমি জানো নি ফেরাউনে এমন একটা কাজ করে, এই কাজের বদলা আমি না দিলে না হয়, দেওয়া লাগে। সুবহানাল্লাহ। বলে হে তো কয় আল্লাহ, এ তো কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমরা খোদা। তখন আউযুবিল্লাহ। আল্লাহ মুসা ঠিকও আনা রাব্বুকুমুল আ'লা কইয়া প্রচার করলিতে আস্তা পৃথিবী, কিন্তু সে গভীর রাইতে কি করে, ও মুসা কালিমুল্লাহ তুমি তো গান জানো না। বলে আল্লাহ কিতা করে, সে গভীর রাইতেও আমি আল্লাহর গেছে এমন ভাবে খান্দে তা গোলাপ রশি বান্ধিয়া কয়, আল্লাহ আমি তো কইছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি কি ডাকলো কি ডাক আল্লাহ তুমি তো বালা জানো। আল্লাহ আমি যাইছিলাম আল্লাহ একটা দিন আমি আল্লাহ হইয়া জমিনে থাকতাম, তুমি তো আমার মারবাই, আমি তো পরাজয়, আমার তো জয়ই তো নাই, তোমার নাম রহমানুর রহিম, কয়েকটা দিন আমার বাদশাহী করার তৌফিক দে। আল্লাহ এখন ও মুসা কালিমুল্লাহ যখন গভীর রাইতে উঠিয়া আয় কিচ্ছু চায়, তখন আমার তো নাম রহমান, দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়াতেও দেই আখিরাতেও দেই।
তখন ফেরাউনে যখন চাইছে দুনিয়ার লাগে চাইছে তো এটা তোমার দেওয়াও লাগবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ বুঝতাম বাসি কারিকুলাম কুনানো ফেরাউনে খাস ঘরে এখন বুঝবাই লিছি আল্লাহ ইলাম যদি যতদিন এ চাই দুনিয়ার বাসায় করতে করুক কিন্তু জয় যেন আল্লাহ আমার হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এখন নিশ্চিত মুসা কালিমুল্লাহ তোমার জয় হবে, কদিন তার বাসায় থাকবো, কদিনে দুনিয়ার মানুষের রব রব হইয়া থাকবো, আল্লাহ হয়ে থাকবো, একদিন তার আল্লাহ তার বাসায় আমি আল্লাহ চিনাই নিব, এদিন মুসা কালিমুল্লাহ তোমার জয় হবে। তো চিন্তা হলো নাফরমান ফেরাউন গভীর রাতে উঠিয়া আল্লাহ ডাকে, কয় আল্লাহ আমি তো কিদাত কুদা, তুমি তো বালাও জানো, তোমার নাম রহমানুর রহিম, এমন একটা টাইমে উঠছি যে টাইমে তুমি নিজের আসমানও আও, আমার কথা শুনলাম না নি, আল্লাহ যা শুনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এমন রব, এমন আল্লাহ। বন্দা যদি গুনাহ করিয়া করিয়া জীবন বরবাদ করি নাই, আল্লাহ এখন সারা জীবন গুনাহ করছে, তার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর গুনাহ করছে, দিনে রাইতে গুনাহ করছে। আর একটা বার যদি আল্লাহ হইয়া যদি চোখের ফানে ফেলাইলাই, আল্লাহ মন্দারে না আমি তোর 100 বছর গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। তার নাম হইল আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানে এখন গায়ক ছিল, গায়ক বুঝেননি, দেন গান গায়, এমন একজন গায়ক আসলা, তার গলা কণ্ঠ গান শুনবার লাগে দেশ বিশেষ থেকে মানুষ আইতো, আর মানুষে ও জোর টেকা হল জোর হান দিত। একদিন দেখা যায় ও গায়কের সুর আস্তে আস্তে লামি গেছে, দেখুন যে দেখেন বহুত মুরব্বী গলা, যুবক থাকতে কত সুন্দর গলা আছে, ওখন একটা গজল করা চাইলে এখন নারবা আগরই সুরা রয়েছে না, কারণ তোমার ধরে লেগেছে বয়সে বাড়ি গেছে, তার বাদেও মানছে নারবা, তার বাদেও বাংলা গলারই একটা শুনি দেন শুনলেন। সেই গায়কের যৌবনে অনেক গান বাজনা বাজাইছে, তার কারণ সুর শুনিয়ে মানুষ দূর দূরান্ত থেকে আইছে, টাকা দিতে, পয়সা দিতে। এখন বয়স বাড়ি গেছে, আস্তে আস্তে গলার সুর নামি গেছে, গলার গান কয়ালাম শুরু না আরলাম, ওর আস্তে আস্তে মানুষ নারবো বেটার গলার সুর বালা নাই, বাধ্য তখন নয়া অর্জন কোন গায়ক হবো, তাহলে মনে যাও। ওখান দেখা যায় দিনের দিন আস্তে আস্তে তার আয় রুজিও কমে গেছে, তো নাই তো শক্তি নাই, যারা তার একান্ত বন্ধু আছে এরাও তার লোকে নাই, শত্রু যারা আছে এরাও সুর নেওয়া হচ্ছে না, বা ঠিক আছে মিয়াবাইয়ের সুর ঠিক আছে, গানের তাল বাহা ঠিক আছে, ওখান দেখা যায় সেও আমারে ধন্যবাদ দেয় না। আস্তে আস্তে সে নিশ্চিত হইয়া যার এমন অবস্থা হইল, এ ভক্ত খাইলে আর ভক্ত খাইবার তৌফিক নাই, ওভাবে দিন যার। ওই একদিন বইয়া চিন্তা করলো আল্লাহ সুর দিতলা যে সময় বালা, এই সময় আমার হলে বালা হইত, টেকাও পাইলাম, হানি পাইলাম, আল্লাহ সুর তো তুমিও দিস নাই, আবার তুমি নিত গিয়া, ওখান দেবা আল্লাহ আমি কিতা করতাম, আমি এখন চলতাম ফিরতাম কিলা। ওখান মনে মনে করিয়া হইল না, আমি এখন যাইম গিয়া গুরুস্থানো, কবরস্থানে গিয়া আর রাইতের পর রাইত খান্দা শুরু হইল, এমন খান্দা খান্দে আল্লাহ, জীবনে যৌবনে আমার কণ্ঠ ছিল বা যে কণ্ঠ দিয়ে আমি আয়রুচি করতাম, খাইতাম, আজকের আল্লাহ আমার যৌবন নাই, কণ্ঠ নাই, স্বর নাই, আল্লাহ আমি এখন কি করি? আল্লাহ আমি তো জানি, আমি বিশ্বাস করি আমি সারা জীবন আমি গুনাহ করছি, আল্লাহ দুনিয়ার স্বার্থের লোভে আমি গান গাছ বাজনা করছি, আমার সুর আছিল বালা, আল্লাহ তুমি আমার সুর দিস নাই বালা, এখন তুমি সুর দিছ গেলে আল্লাহ আমি খুশি নাই, কিন্তু আল্লাহ এখন আমার তুমি চলার একটা ব্যবস্থা আমার করিয়া দে। এভাবে খান্দে, খানতে খানতে এক পর্যায়ে আল্লাহ দয় হয়ে গেল, আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এলহাম বাড়াইলা, কইলা ও মত
অমুক জায়গাটা আমার এক অসহায় বান্দা কবরস্থানে বই খান্না কুটে পড়ে, তার দিকে একটু তাকাও। যেরকম সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা পৃথিবীর শাসক, তানকে যখন খবর গেল ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়া যখন সত্যি একজন বৃদ্ধ লোক কবরস্থানে বইয়ে খান্দা, বলে ভাই আপনি আসুন, আপনার সুসংবাদ। আপনি কি কাজ করছেন? বলে আমি কিচ্ছু করি নাই, আমি আমার মাওলার পাকের কাছে আমি খান দিয়া আমার মনের দুঃখ আমি কইছি। সুবহানাল্লাহ। বলে তুমি যখন রব হইয়া ডাকছো, সারা জীবন পাপ করছো, গুনাহ করছো, গান গাইছো, সব গুনাহ আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইছো। এখন তুমি আসলে ভাই আমার দরবার, তোমার যা যা লাগে আমি উমরে সব কিছু দিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর নাম রহমানুর রহিম, আল্লাহ কাছে খানতা। ওমর রাদিয়াল্লাহু আনহুর যে সময় তার শাসক ছিলেন, মদিনাত আইন করছেন, আজকে তাকিয়ে যদি কেউ শরাব পান করে, মদ পান করে এবং পাওয়া যায়, দণ্ডনীয় অপরাধ এবং প্রয়োজনে হত্যা করা হবে। আইন যখন জারি গেছে, সব লোক মনে মনে দৌড়াই গেছে যে মদ গাঞ্জা এটা ওপেন খাওয়া যাবে না। কিছুদিন পরে এক ব্যক্তি, বয়স্ক এক লোক, তাই এক বোতলের ভিতরে লইয়া সুরসই এক জায়গা যেইটা এই শরাবার বোতল রওনা হইছেন। মনে মনে চিন্তা করেন, আমি যে জিনিস রওনা হইছি, মদিনার মাঝে এটা আইন পাশ করা হয়েছে, বিল পাশ করা হয়েছে, মদ জুয়া নিষিদ্ধ। আমি আজকে নিষেধ চুরি হয়ে যাইলাম, যদি আমার খবর পাই তাহলে তো আমার হত্যা ছাড়া কোনো পথ নাই। যার কথা মনে মনে ভাবছিল গিয়ে এমনি গিয়েও যখন সামনে আইলা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওন তেন চিন্তা করি এখন, ইয়া আল্লাহ আল্লাহ, আমি যে একটা চিন্তন করিয়া আসলাম, ওটাও বাজে গেল রে আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখরা যে এখন বৃদ্ধা লোক হাতের মাঝে একটা বোতল লইয়া লইয়া আবার কাপড় দিয়া মুড়ানো। ওমর রাদিয়াল্লাহু আনহু আগুয়াইন, সেই বৃদ্ধ লোক আগুয়াইন। বৃদ্ধ লোক আস্তে আস্তে খাওয়া শুরু হয়েছে। এক পর্যায়ে বলে, আল্লাহ জীবনে তো অনেক পাপ করছি, গুনাহ করছি আল্লাহ, তখন যে আল্লাহ ওদের ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়া ওটা লিয়ে বাজমো, আমার তো হত্যা ছাড়া কোনো পথ নাই। আল্লাহ আমি এই মুহূর্তে তওবা করলাম, আমি আর জীবনে মদ জুয়া খাবো না, শরাব পান করবো না। আল্লাহ তোমার কুদ্দুসি করিশমা দিয়ে আমারে ওমর হাতটাকে বাঁচাও। আল্লাহ তোমার রহমানুর রহিম, তুমি চাইলে তো শরাব আবার দুধ বানাইতে পারো। ওলাহান টাইম হান্না কুটি কররা দোয়া করা, দোয়া শেষ হইতে না হইতে মোরা দিলাম আজিজ হলে, যুবক তোমার হাতে ওটা কি? বলে হুজুরিটা দুধ। বলে দুধ? তাহলে কাপড় দিয়ে মোড়াইল এখানে? বলে গরম। বলে না আমার সুন্দর কোলো, তুমিটা খাবার কোলো হইল, কুলার পরে দেখা যায় আল্লাহর কি কুদরত, এই শরাবটা দুধে পরিণত হইয়া গেছে। সুবহানাল্লাহ, দুধে পরিণত হয়ে গেছে। এখন সেই যুবকে চিন্তা করলো, আমার তো এখন মৃত্যু একবারে গোনাই গেছে। আল্লাহ তুমি নাম রহমান রহিম, তুমি যে দয়া করিয়া আমারে আজকে উমরের হাত থেকে বাঁচাইলাই, আল্লাহ আজকে জীবনের শেষবারের মতো তওবা করলাম, আল্লাহ আর জীবনে শরাব পান করব না, আল্লাহ আর জীবনে মদ বেচা কিনা করব না। আল্লাহ তোমার নাম রহমান রহিম, তুমি যে বাস্তবে আমার আগে আজকে দেখাইয়া দিলাইলা। এখন চিন্তা করুকা, আল্লাহ কেমন কেমন রহমান, কেমন রহিম। বন্দায় যদি সারা জীবন যদি গুনাহ করে, গুনাহ করিয়া যদি আল্লাহ যদি একবার হাত তুলিয়া কয়, আল্লাহ
তুমি আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার মালিক। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেওয়া, চোখের পানি ফালাই। আল্লাহ এখন বলদা তোর চক্ষুর পানি না হতো না, তাওয়ার আগে আমি তোর গুনাহ মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা প্রতি সময় শুনলাম রহমান, এখন একটা রহিম। আর রহিম বিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুমিনদের স্পেশাল ভাবে আল্লাহ দয়া করবা। আপনার বাড়ির মানুষের খাবার লাগে দাওয়াত করছেন, বিভিন্ন সেক্টরের মানুষের দাওয়াত করছেন, কিন্তু কিছু এর মাঝে কিছু স্পেশাল মেহমান হল আছেন, যেমন আপনার বিআই, আপনার দামান বা এমপি মন্ত্রী। আপনি এরা যদি দাওয়াত দেন, সেখান থেকে যারা খাওয়াইছেন এনতেই খাওয়াইবানি না, এর লাগে কি তার আবার দই মিষ্টি আরো বিভিন্ন ধরনের জিনিস সকল আপনি রাখবেন। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি দেবেন আপনারা? প্রধান বক্তা হযরত মাওলানা নাজমুল হুসাইন তাহের সাহেব আইছেন। আমার হাবা, আমার টাইমও শেষ, আমি আর বেশ লম্বা করতাম না।